ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবারের নির্বাচনে 6 লাখ আনসার সদস্য মাঠে থাকবে। তারা ভোট কেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে। একই সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও সমন্বয় করবে তারা। নির্বাচনকে সামনে রেখে গত বছরের আগস্ট থেকে আনসার সদস্যদের নেতৃত্ব, যোগাযোগ কৌশল ও ভিড় নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে সদস্যদের রিফ্রেশার ট্রেনিং ও অস্ত্র চালানোরও প্রশিক্ষণ দেয়া হয়েছে আনসার সদস্যদের। অর্থাৎ নির্বাচন ঘিরে নিরাপত্তা বিষয়ক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এই বাহিনী। তবে চট্টগ্রামের কোতোয়ালী থানার আনসার সদস্যদের ভোটের মাঠে দায়িত্ব পালন নিয়ে অনিয়মের খবর পাওয়া গেছে। প্রশিক্ষণ পাওয়া যেসব আনসারদের নির্বাচনের মাঠে থাকার কথা, তাদের তালিকায় রাখেননি কর্মকর্তারা। তালিকায় দেখা মিলেছে প্রশিক্ষণ না পাওয়া সদস্যদের নাম। অর্থাৎ আনসার নয় এমন লোকজনদের আনসার সদস্য সাজানো হয়েছে। তালিকায় অনেকেই বাহিনীর সদস্য নয় বলেও জানা গেছে। এই নিয়ে বাংলা এডিশনের হাতে এসেছে বেশ কিছু তথ্য প্রমাণ। একটি ফোন আলাপেও বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। এই কথোপকথনে বোঝা যায় ভোটের মাঠে দায়িত্ব পাওয়া অনেকেই প্রশিক্ষণ নেননি। তবে তারা কিভাবে এই তালিকায় স্থান পেয়েছে সেটি জানা যায়নি। কেন লাললতি বেগম আছে? না না না, তো আমার নাম কাউসার। আপনার নাম কাউসার। আপনি কি আনসারে কাগজপত্র জমা দিছিলেন? না না আপনার পরিবারের কেউ দিছিল? না 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 রহমতুল্লাহ আছে? না না। এখানে গোলনাহার বেগম আছে? গোলনাহার বেগম? যে গোলনাহার বেগম কে? হুম, আপনি কি আনসার বাহিনীতে যোগদান দিছেন? আপনি নির্বাচনে ডিউটি করবেন? দিয়েছিলাম তো কোথায় দিছিলেন? চট্টগ্রাম। আপনার বাসা কোথায়? হ্যালো, আমি আনসার কার্যালয়তে কল দিছি আপনার ডিউটি নিশ্চয় করার জন্য। হ্যালো, হ্যাঁ, আপনার বাসা কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনার তৎ বাসা নোয়াখালীতে। নোয়াখালীতে? তো আপনি চট্টগ্রামে থাকেন কোথায়? চট্টগ্রামে থাকি কোথায়? কোতালি কোন জায়গা? হ্যালো, আচ্ছা, আমি আপনারা পরে বলতেছি। আমি জায়গার নাম তো আমি জানি না, নতুন তো। তো আপনি নোয়াখালীর মানুষ হইলে তো আপনার চট্টগ্রামের কাজ কি? আপনি চট্টগ্রামে আমি তো এখানে এ আর থাকি, কি আমার বাড়িটারই ওখানে থাকে, কোথায়? চট্টগ্রাম থাকে। চট্টগ্রামে থাকে যে? জি, চট্টগ্রামে কোথায় থাকে? তো জায়গাটা আমি চিনি না। চট্টগ্রামে কি করে? ওখানে কাজ করে আর কি। ওইখানে কাজ করে। বাংলা এডিশনের হাতে আসা চট্টগ্রামের আনসার সদস্যদের তালিকায় দেখা গেছে বেশিরভাগই নোয়াখালীর বাসিন্দা। এমনকি তালিকায় থাকা নাম এবং নামের পাশে থাকা ফোন নম্বরের সাথে ব্যক্তির কোনো মিল নেই। কথা বলে জানা গেছে ফোন নাম্বার একজনের আর তালিকায় থাকা নাম আরেকজনের। আনসার দেলোয়ার হোসেন খলিল, কোতোয়ালি, হ্যাঁ হ্যাঁ। তার অ্যাড্রেসে এই নাম্বার দেওয়া। আপনি কি চিনেন এই নামে কাউকে? না না, এই নামে কাউকে চিনি না। এমনি আমার ভোটের ডিউটি আছে, বুঝছেন? কার? আপনার? ওই হিসাবে। হ্যাঁ হ্যাঁ। তা আপনার নাম কি? আমার নাম হচ্ছে দর্শন। আপনাদের নির্বাচনের একটা 10 দিনের মৌলিক ট্রেনিং হয়েছিল, ওই ট্রেনিংয়ে ছিলেন আপনি? না না না, আমাদের কোনো মৌলিক ট্রেনিং হয় না। আমার শুধু আমাকে 8 তারিখে। আর 14 দিনের একটা ইয়ে হয়েছিল, আপনার হচ্ছে অস্ত্রের মৌলিক ট্রেনিং। না না, ওগুলো তো আমাদের শুধু ভোটের ইয়েটা ডিউটিতে। হ্যাঁ, ভোটের জন্যই, এটা ভোটের জন্যই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি। আপনি আনসারের বিডির ভিতরে ঢুকছেন কত সালে?
না এবারে আমি প্রথম ডিউটির জন্য নাম দিছি। এমনকি একটি ভিডিওতে দেখা গেছে কিভাবে অনিয়ম করে যাচ্ছে আনসারের অফিসাররা। ভিতরে স্যার কথা বলতে স্যার, পরে ওরা বাড়ি দিলে আপনি যাবেন আর কি। মূলত কথা হচ্ছে স্যার, মানে এদের সবারই যে বাধা, আমি মানে এখানে স্যারের কথা শুনে বুঝলাম যে অ্যাটেন্ডেন্স মানে উপস্থিত যদি মিথ্যা কথা না বলি তাহলে এখানে কোনো কিছু হবে না। আমি যেই দিন আসি নাই আমি পিওর সত্য কথা বলছি, এবং স্যার দুজনকার সাথে, সুমন স্যার মোহাসেন স্যার দুজনকার সাথে আমার ফোনে অলওয়েজ কন্ট্যাক্ট হয়, কারণ ব্যক্তিগতভাবেও চিনে। এবং কথা হচ্ছে যে আমি ওই দিন আসিয়া বলছিলাম সরাসরি যে স্যার আমি এই দিন আসতে সার্টিফিকেট নিয়ে আসছেন সার্টিফিকেট, যার কারণে আমার হইলো না, না আমি সারাদিন থাকলাম তারপরে হইলো না। তারপর ওখানে গোয়েন্দা বিভাগ যে ছিল ওনার সাথে কথা বললাম, তারপরেও হইলো না। এখন এই থানার না, আর তারপর ওইখানে আসে নাই, এর আগে কোনো দিন ওনাদের সাথে যোগাযোগ করে নাই, ওই দিনে ফার্স্ট আসছে, ওদের আবার হয়েছে। গুছাই রাখেন। এখন তার মানে আমার চোখের সামনে দেখা যাচ্ছে মিথ্যা কথা বলছে, তো বলিয়া বলছে যে তারপরেও হয়েছে, বুঝছো? আমার হইলো না। 7 তারিখ 23 তারিখ অনেক আরো 5 বছর আগে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আনসার কর্মকর্তা মোশতাক আহমদ। চট্টগ্রাম কোতোয়ালি থানার বেশ কিছু আনসার সদস্য যারা ট্রেনিং করছে, যারা অরিজিনাল সদস্য, এই সদস্যর বাইরে যারা আনসার বিডিবিতে কখনো যোগদানই করে নাই, এমন মানুষকে ভোটের ডিউটিতে নেওয়া হয়েছে। না এরকম তো কথা, আমরা যথেষ্ট ট্রেনিং করেছি, এটা পূর্বে শর্ট ট্রেনিং করা আছে, এবারে এইসব সদস্যদের নেওয়া হয়েছে। এরকম তো আমাদের কাছে তথ্য আছে, প্রমাণও আছে। না সেরকম তো আমাদের জানা নেই, এরকম জানা নেই। আমি তাহলে শুনবো না, কোতোয়ালি অফিসার যে আছে তার কাছে শুনবো না। তো আমার জানা মতো এরকম এটা না তো, এই সমস্যাটা তো একজন না। হ্যাঁ, কয়জন? আমি এরকম 20 জন পাইছি। তাহলে 20 জনের একটু তথ্য আমাকে দেন, তাহলে আমি এটা জাস্টিফাই করে দিচ্ছি। মানে এইটা আপনারা উপরমহলের নির্দেশে এই ভোটের মাঠে লাগাইতেছেন নাকি স্থানীয়ভাবে? না এটা এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি সে পরে থাকে এটা আমরা খতিয়ে দিচ্ছি, আপনি বিষয়টা যদি দেন তাহলে আমাদের জন্য উপকার হবে। আজকে তো ভোটের ডিউটি অলরেডিতে যাবে, সেখানে আপনার আমাদেরকে দিলে আমরা এটা যাচাই করে দেখছি, যাচাই করে দেখে যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। নির্বাচনের দিন পরিবেশ সুন্দর ও সুষ্ঠু থাকবে কিনা সে বিষয় নিয়ে অনেক আগে থেকেই নির্বাচন কমিশনকে জানিয়ে আসছিলেন জামাত সহ 11 দলীয় জোট। নির্বাচনের দায়িত্বে সবচেয়ে বেশি সদস্য থাকবে আনসাররা। সেখানে এত বড় অনিয়ম আবারও সামনে প্রশ্ন আনছে, নির্বাচন সুষ্ঠু হবে তো? ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।